what's up guys, it's my wife channel and welcome to my another vlog. So আজকে কত নম্বর ব্লগ? এক্স্যাক্টলি আজকে 3 নম্বর ব্লগ, মানে ব্লগ 3। সো আমার এই চ্যানেলটা ব্লগিং চ্যানেল, কিন্তু এখানে কোনো ব্লগ নেই, কিছু কারণ আছে। তো কারণটা বলি, আমি লাস্ট ব্লগ আপলোড হয়েছে কবে মনে নাই, তবে ঈদের সময়। তো আমি এই যে করোনা যে কদিন ছিল, এই কয়দিন আর কি বাইরে তো যাই নাই, আমি হোস্টেলে থাকি আর এখান থেকে বাড়ি যায় নাই প্রায় 1 বছর। তো যার জন্য এর ভিতরে আসি, তার জন্য কোনো ব্লগ আসি নাই, কারণ এর ভিতরে ব্লগ করলে আপনাদের ভালো লাগবে না, মানে এক জিনিস বারবার দেখাতে আমারও ভালো লাগবে না, আপনাদেরও অনেক ভালো লাগবে না, তার জন্য আর কি। তো আজকে আমরা বাইরে যাচ্ছি পিকনিক করতে, অনেক সেফটির ভিতরে, তবে চেষ্টা করলাম একটা ব্লগ করি, তো দেখি কি হয়। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? তো আজকে আমরা যাচ্ছি টাকি দেওয়াটাস, যেখানে মিনি সুন্দরবন, ওখানে যাব। তো আমার সাথে আরো অনেকে আছে, তো দেখতে থাকুন। তো এখন বাজে প্রায় 9টা, আর একটু পরে আমরা রওনা দেবো, ততক্ষণ সাথে থাকুন। তো গাইস, প্রায় 9টার দিকে আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বন্ধু নাম রাসেল, আর এই যে তো আছে নিলয়। শেষগুলো লাগে ছিল হাই বল, হাই নিলয়, হাই দে এদিকে, হাই দে হাই দে হাই দে হাই 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 নেই। যেতে যেতে চারপাশের সবুজ ধান ক্ষেত এবং শস্য ক্ষেত আমাদের মন জড়িয়ে যায়। ক্যামেরার চোখে কেমন লাগছে তবে আমি জানি না, তবে রিয়েল চোখে আসলে এটা অনেক সুন্দর ছিল, যেটা একটি অসাধারণ গ্রামের দৃশ্য উপভোগ করতে পারছিলাম আমরা। এটা যে এত সুন্দর ছিল গাইস, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, জাস্ট ওয়াও। খেলা হবে।
গাইস, আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি। ওই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নদিয়া। নদীর ওই পাশে আছে ভারত। সো ভারতের যারা আছে দ্রুত কমেন্ট করে জানাবেন বাংলাদেশ থেকে আপনাদের দৃশ্য আসলে কেমন লাগছে। এবং এই পাশে আমাদের সেই প্রিয় বাংলাদেশ, এবং সেই নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা ঢুকে গেলাম, কিন্তু ভাই এটা আমি দেখার জন্য প্রস্তুত ছিলাম না, কারণ এটা জাস্ট অসাধারণ ছিল। এটা দেখে আমার গ্রামের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে, কারণ আমার গ্রামের বাড়িটাও ঠিক এরকমই বাবলা গাছের, রাস্তার দুই পাশে শুধু বাবলা গাছ, যেটা দেখে আসলে আমার অসাধারণ লাগছে এই মুহূর্তটা। তো ফাইনালি গাইস, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। এই হচ্ছে আমাদের সেই জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আরো সামনের বনের উদ্দেশ্যে সামনের দিকে যাচ্ছি। তো আমার পিছনে এবং চারপাশের পরিবেশটা অসাধারণ। এখানে কিছু কি আছে, আমি এটার নাম জানি না, উট পাখি সম্ভবত এখানকার লোকেরা বলে, কিন্তু আমি জানি না আসলে কি নাম, আপনারা জানাবেন। আর এটা হচ্ছে গোলপাতা না হয় পাম গাছ, আমি ভালোভাবে বুঝতে পারিনি। এবং একটি কুকুর আছে যেটা আমাদের আপ্যায়ন করেছে আর কি। তো সামনের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। এপাশে একটি পুকুর, এবং পুকুরের মাঝখানে দেখতে পাচ্ছি বাঁশের একটি ঘর, এবং এখানে আছে বসার জায়গা জাস্ট রিল্যাক্স করার জন্য। তো আমরা সামনে রওনা হলাম। সামনে যেতে এবং বনে ঢোকার আগে আমরা দেখতে পেলাম এই দৃশ্য, যেখানে সিংহ মামাকে দেখতে পেলাম, এবং সিংহ মামার সাথে আর কি সবাই ছবি তোলার জন্য লেগেছিল। তো আমিও সেখানে কিছু ভিডিও করে ফেললাম জাস্ট আপনাদের দেখানোর জন্য, এই ব্লগটার জন্য। তো গাইস, দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের সেই সবুজ বন, যেটা আসলে অসাধারণ। এবং এই বনটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন প্রথম দৃশ্যটা। এবং এখানে সবাই ছবি তোলার জন্য সিংহর পাশে দাঁড়িয়ে আছে। তো আমরা কথা না বাড়িয়ে বনের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করলাম এবং হাঁটতে লাগলাম সামনের দিকে। এই চিকন এই রাস্তা বাঁশের তৈরি, এর উপর দিয়ে হাঁটলাম এবং চারপাশের বনের দৃশ্যটা উপভোগ করলাম। এবং মনে হচ্ছে গাইস, এটা একটা অসাধারণ মুহূর্ত, কারণ চারপাশের নিরিবিলি পরিবেশ, এটা ছিল আমার জীবনের একটি অন্যতম অভিজ্ঞতা। তো আপনারা অবশ্যই এখানে আসবেন এবং উপভোগ করবেন এই বনের দৃশ্যটা। এটা দেখতে একদম সুন্দরবনের মতো, তবে একটু ছোট, কিন্তু সুন্দরবনের রিল্যাক্স বা ফিলটা আমি এখানে পেয়েছি, আপনারা অবশ্যই পাবেন। তো আমরা সামনে যেতে লাগলাম এবং দেখতে থাকুন আমরা সেখানে কি করলাম। কিছু সামনে যেতেই আমরা দেখলাম এই দৃশ্য, ওই পাশে দেখেন ভারত দেখা যাচ্ছে। তো আমরা ওদিকে একটু পরে যাব, আমরা এই দিকে যাব। ও ভাই, এই দিকে সেই দৃশ্য, আপনারা দেখে বুঝতে পারছেন, বন, সবুজ বন, আর কি দৃশ্য ভাই, আমি তো পুরো পাগল হয়ে গিয়েছি এই দৃশ্য দেখে। তো চলুন গাইস, এই দৃশ্যের আমরা কিছু ড্রোন শট দেখে আসি।
সো গাইস এই বনের পরিবেশটা ফিল করতে করতে আমরা সামনে রওনা হতে লাগলাম নদীর পাশ দিয়ে বাঁশের রাস্তা দিয়ে। তো গাইস কিছু দূর যেতেই আমরা এমন একটি দৃশ্য দেখতে পেলাম যেখানে আর কি বসা যায় এবং এই পাশে আসে বন, পিছনে আছে চিন্ময় যাকে আপনারা স্বপ্নের ভিডিওতে দেখেছেন। তো আমরা এখন সামনের দিকে গেলাম আর ওই পাশে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া। তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে এবং সিদ্ধান্ত নিলাম এখানে আমরা বসবো, একটু কিছুক্ষণ রেস্ট নেব এবং কিছু শট আপনাদেরকে দেখাবো। তারপরে আমরা নদীর পাড়ে যাওয়ার জন্য সামনে এগিয়ে গেলাম। বারবার এই সবুজ বন দেখে প্রাণটা জড়িয়ে যাচ্ছে। তো এই জায়গায় এসে তোর আসলে তোর কেমন অনুভূতি বল? এই সুন্দর লাগতেছে, অনেকদিন পরে একটা নতুন জায়গায় আসলাম। হ্যাঁ, তাছাড়া তো অনেকদিন feelings-টা- বাড়িও যাইনি আমরা। হ্যাঁ, ফিলিংসটা একটু অন্যরকম। আর যারা ভিডিও দেখবেন তারা আশা করি এরকম জায়গায় আসবেন। যদি হ্যাঁ, অবশ্যই সাতক্ষীরা- আসবেন কারণ এটা অনেক ভালো জায়গা, সাতক্ষীরার ভিতরে ডেভাটা। আর এখানে পাশেই ইন্ডিয়া। হ্যাঁ, ওই যে ওই পাশে আছে ইন্ডিয়া, ওই পাশে ইন্ডিয়া। জায়গাটা আসলে অনেক সুন্দর, তবে আসবেন সুন্দরবনের মতোই, মিনি সুন্দরবন। অবশ্যই জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি অবস্থা? হ্যাঁ, সো গাইস আমরা নদীর পাড়ে চলে আসলাম। এটা ছিল অসাধারণ, আপনারা দেখতেই পাচ্ছেন নদী দিয়ে নৌকা যাচ্ছে, তবে এখন পানি নেই। এখানে ভারত এবং বাংলাদেশের মাঝখানে পার্থক্য শুধু একটি নদী, তাছাড়া আর কিছুই নয়। সো গাইস আমরা এখন বন থেকে বের হয়ে ওই পাশের দিকে একটি শিশু পার্ক আছে, ওই দিকে যাব পুকুরের ধার দিয়ে। তখন আমরা বের হচ্ছি, এটা বনের ঢোকা এবং বের হওয়ার পথ। এছাড়া অন্য পাশে আছে, তো সেইগুলো ভাঙা। সো আমরা এই পাশ দিয়ে বের হলাম। এইখান দিয়ে আর কি ঢুকতে হয়। এখানে নৌকা আছে, তবে পুকুরে পানি না থাকায় সম্ভবত চালানো হয় না। তো আমরা পুকুরের পাশ দিয়ে হাঁটতে লাগলাম সামনের দিকে। পুকুরের উপরে একটি
কাঠের বা বাঁশের সাঁকো দিয়ে বানানো একটি ঘর আছে, ওইখানে আমরা যাব, তারপরে শিশু পার্কের দিকে। সো যেতে যেতে আপনারা এসব কিছু মাটির তৈরি প্রাণী দেখতে এটা পেলাম। কিন্তু জোশ লেগেছে, রিয়েলি অ্যামেজিং। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন সেই বাঁশের তৈরি সেই ব্রিজের এবং পুকুরের মাঝখানে সেটা। তো আমরা এখন সেখানে যাচ্ছি। এটা দেখতে অনেক সুন্দর এবং অনুভূতি ওখানকার অনেক সুন্দর ছিল। আপনারা না আসলে গাইস বুঝতে পারবেন না। অবশ্য আশা করি অনেকে এসেছেন এবং অনেকে আসবেন। তো এগুলো আসলে কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাবেন। তো এটার ভিতরে আসলাম, এখানে বসার জন্য কিছু নেই, এটা একটি দুঃখের। তবে আমরা সেখান থেকে বেরিয়ে আবার আমরা চলে গেলাম সামনের দিকে। কি অবস্থা? একদম পুরোপুরি আসে যে এমন সুন্দর একটা জায়গায় আসতে পারে, সেটাই তো অনেক বড় জায়গা। তো আমরা আবারও হাঁটতে লাগলাম সামনে পুকুরের পাশ দিয়ে শিশু পার্কের উদ্দেশ্যে। তো দেখি গাইস কেমন লাগে, এবং পাশে যে বন, এটার ফিলিংসটা আসলে অসাধারণ, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটাই লেখা বসা নিষেধ, তুই বইছিস কেন? তুই জরিমানা দিতে যাবি ওই জায়গায় যাওয়ার সময়। এই আমি কিন্তু দোয়েলের মাথায় হাত বুলাই দিচ্ছি, কারণ এর মাথাটা একটু গরম আছে। সো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই পার্কে, বঙ্গবন্ধু শিশু কর্নার। তো এর ভিতরে ঢুকতে একটি আমরা হনুমান দেখতে পেলাম, এবং এই পাশে আছে একটি খরগোশ সম্ভবত। তো এখানে আছে অনেকজনই ছবি তুলছে, কেউ ঘুরছে বা কিছু দোলনা আছে সেখানে আছে, দেখতে পাচ্ছেন। এবং এই পাশে সি বিচের মতো আর কি, এখানে বসে আপনি রেস্ট নিতে পারবেন, সমুদ্রের ফিলটা। আর এখানে আমরা সবাই খাওয়ার জন্য বসে গেলাম, এখন খাবো। আর এই পাশে গায়ে সবাইকে বোর্ডে চড়ছে, নৌকায়, আপনিও চাইলে চড়তে পারবেন, তবে আমরা চড়িনি। তবে এখানে বাংলাদেশ এবং ভারতের কিছু ভাগ আছে, সে ভাগের ওপর ওই বারে বা এই বারে আপনারা আসতে পারবেন না, সেই নির্দিষ্ট সীমারেখায় আপনাদেরকে চলতে হবে। তো আমরা সেটা উপভোগ করলাম অনেক সুন্দরভাবে এবং সুন্দর লাগলো। তো এরপরে আমরা খাওয়া শুরু করলাম, বিভিন্ন খাবার, সবজি রোল বা চানাচুর এবং আপেল, এ সমস্ত কিছু খাবার। কারণ আমরা ভারী খাবার খেলাম না, কারণ আমরা আমাদের সেই হোস্টেলে গিয়ে আমরা খাবো, সেজন্য আমরা কিছু নাস্তা করলাম বলতে পারেন। তো সেগুলো আপনারা দেখতে থাকুন আমরা কি খেলাম। তো গাইস, নাস্তাটা শেষ করার পরে আমরা এখানে যে এগুলো আছে আর কি, দোলনা বা বিভিন্ন খেলনার জিনিস, এগুলোতে আমরা বসলাম বা এনজয় করলাম এগুলোর সাথে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এগুলো আসলে মজাই আলাদা ছিল। গাইস দেখুন, এই জিনিসটা ছিল অসাধারণ, আপনারা অবশ্যই এখানে এসে এই শটটা নেবেন এবং এভাবে কিছু ছবি তুলবেন। তারপরে আমরা এখানে এই যে স্লিপ খাওয়ার যেটা ছিল, এখানে আমরা
কিছুক্ষণ মজা করলাম। দেখুন নিলয় কীভাবে এ করছে। আর প্রথমে ভয় লাগছিল, কিন্তু শেষে তারপরে যাওয়ার সময় আমরা বাঘের সাথে ইয়ে করলাম। এই যে ছিল রাস্তাটা, যেটা দিয়ে আমরা এসেছিলাম। তো গাইস, এখন আমাদের চলে যাওয়ার পালা। আমরা চলে যাচ্ছি এই বন ছেড়ে। এটা অনেক দুঃখের, কারণ আমরা এখানে ছিলাম, জায়গাটাকে ভুলে যাওয়ার নয়, মানে ছেড়ে যেতে আর ইচ্ছা করছিল না, তবেও যেতে হবে, কারণ আমাদের সেই চিরচেনা শহরে যেতে হবে। যার জন্য আমরা চলে গেলাম মায়া না বাড়িয়ে। তো যেতে যেতে সেই রাস্তা থেকে আমরা সুন্দরবনটা দেখছিলাম আর কি, মিনি সুন্দরবন। তো এটা ছিল অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার সকল ভিউই ছিল মানে অসাধারণ বলতে গেলে। তো আপনারা আসবেন, দেখবেন আসলে। আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং যারা সাতক্ষীরার মানুষ আছেন বা দেভাটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর ওই জায়গায় দেখুন ইন্ডিয়া দেখা যাচ্ছে, মানে ভারত। তো ভারতের যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা আমাদের গন্তব্যে ফিরে যাচ্ছি, সেই সবুজ এবং সেই সর্ষে ক্ষেতের রাস্তার মাঝখান দিয়ে। গাইস, এটা ছিল অসাধারণ। দেখুন কি সুন্দর সর্ষে ক্ষেত এবং চারপাশের সবুজ গাছপালা, যেটা আসলে আমার নজর কেড়েছিল এবং আমার কি খুবই ভালো লেগেছিল। অবশ্য আপনাদেরও লাগবে। এবং ধান ক্ষেত দেখুন কি সুন্দর, এবং সর্ষে ক্ষেতগুলো। তো গাইস, এটা আপনাকে ফিল করতে হবে, কারণ এটা ফিল করা আসলে মজাই আলাদা গাইস। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সেখানে দেখুন কি বাতাস, জানলার পাশে বসছিলাম, যার জন্য আমার চুল কি উঠছে, সেটা আর কি অনেক বাতাস। তো আমি এটা স্লো মোশনে দিতে পারতাম, তবে ভিডিও অনেক বড় হয়েছে, যার জন্য আমি এটা আরো ফাস্ট মোশনে দিয়েছি। তো কিছুই করার নেই। তো গ্যাস, দেখতে থাকুন। আর আমরা এখন গন্তব্যে পৌঁছচ্ছি, সেই সবুজ এবং সেই সর্ষে ক্ষেত দেখতে দেখতে। সো গাইস, ওয়েট, এটা হলো আমার বাড়ির রাস্তা। তো এখান দিয়ে আমার বাড়ি যেতে হবে। ট্রাক একটু ঝামেলা করলো চারি। তো এটা হচ্ছে মেডিকেল কলেজ আর কি, মেডিকেল কলেজ হাসপাতাল, এবং ওর অন্য পাশে আছে মেডিকেল কলেজটা আর কি। এই হচ্ছে হাসপাতাল, যেটা আর কি গর্ববোধ হয় যে এর পাশে আমার বাসা। তো অবশ্যই আপনাদের দাওয়াত রইল আমার বাসায় আসার জন্য। তো আমি অবশ্য অনেকদিন বাড়ি যাই নাই করোনার কারণে, তো কিছু করার নেই। আর এই পাশে আছে একটি এতিমখানা বলতে পারেন, এই যে পিছনে আপনি দেখতে পাচ্ছেন সেই সবার প্রিয় সাতক্ষীরার সেই মেডিকেল হাসপাতাল আর কি। তো আমরা এই বাইপাস রোড দিয়ে আমাদের সেই গন্তব্যে চলে যেতে লাগলাম।
সো গাইস ফাইনালি আমরা চলে আসলাম আমাদের সেই চিরচেনা সেই রিশিলপিতে। সো এখানে আমরা আসলাম, তো কিছু করোনার কারণে কিছু নিয়ম কারণ আছে মেনটেন করে তারপরে আমরা ঢুকলাম ভিতরে। সো গ্যাস এখানে আপনাদের একটু দেখাই, ঋষিল্পির ফুল আছে, এটা আসলে অসাধারণ, এখানে হয়তো নেই, তো আপনারা এটা এখানে আসলেই বুঝতে পারবেন। তখন করোনার কারণে আর কি কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমরা সবাই এখন গাড়ি থেকে নামলাম। এই গাইস, এই ব্লগ ছিল এই পর্যন্ত। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছে অনেক ধন্যবাদ। তো এখন অবস্থা অনেক খারাপ, ফ্রেশ হবো তারপরে খাবো। তো এই ব্লগ ছিল এই পর্যন্ত, আর কন্টিনিউ করলাম না। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও দেখতে পারে। এবং ওইখানে আপনারা যাবেন, দেখবেন আসলে জায়গাটা কেমন। আমি তো দেখালাম, তবে আপনারাও যাবেন। ধন্যবাদ।